তিনজন মানুষ আমার উপরে বসে, এই তিনজন মানুষ মারা গেছে। আমি বাজার বাজার বুঝে রাখতে কারণ হয়েছে বাবুটা বাইরে, আমি গুলিটার বাইরে গেছেন। আমরা প্রথমে জানতে পারি যে মহান মুক্তিযুদ্ধের সময়ের একটি গুলি আমাদের মন্না চাচার শরীরে রয়েছে। আমরা পরবর্তীতে ওনার বাড়িতে যাই এবং গিয়ে আসলেই দেখি যে হাত দিয়ে অনুভব করা যায় যে বাহির থেকেই যে একটি গুলি রয়েছে। ওনাকে পরবর্তী অপারেশন বা ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে আমরা পুরোপুরি নিশ্চিত হই যে এখানে 71 সালের মহান সংগ্রামের সময় একটি বুলেট ওনার শরীরে রয়েছে। এখন পরবর্তীতে আমাদের জনাব উপজেলা মেডিকেল অফিসাররা যারা রয়েছেন এবং উপজেলা দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুরো টিমই এই চাচার পিছনে ছিলেন এবং বিশেষ করে আমাদের রায়হান স্যার এর নেতৃত্বে ওনারা অপারেশনটি সাকসেসফুল হয়। গতকালকে বুলেটটি ওনারা বাইরে নিয়ে আসতে সক্ষম হয়। এখন সর্বশেষ সব দিকে কথা হচ্ছে যে চাচা এখন পর্যন্ত সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন। আমরা ছোটবেলা থেকে দেখতেছি দাদার এই সমস্যাটা, আমরা শুনছি দাদার জীবন কাহিনী। আমরা ছোট হওয়ার পরে আমরা যখন বড় হইলাম আমাদেরকে বললো দাদার এই অবস্থা, সংগ্রামের সময় এই সমস্যাগুলো হয়েছে, দাদারা ধরে নিছে, এভাবে ধরে নিয়ে ঘরের ভিতরে আটকেছে, এভাবে পরে গুলি করছে। আর মিলিটারিরা যেভাবে আর কি শাস্তি দেয়। তো ওনার যে হিস্ট্রিটা দিল যে ওনার মুক্তিযুদ্ধের সময় একটা গুলি লেগেছিল পেটে এবং এটা নিয়ে উনি এখনো লাইফ লিড করতেছেন। তো আমি শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে আমারও মনে হলো যে একটা গুলি আছে। তারপর আমরা আসলে শিওর হওয়ার জন্য একটা এক্সরে করি, এক্সরেতে দেখা যায় যে হ্যাঁ ওনার একটা গুলি তার পেটে এখনো আছে। তারপরেও আমরা একটা সিদ্ধান্ত নিই যে যেহেতু গুলিটা নিরাপদ জায়গায় আছে, মানে হাড়ের সঙ্গে লাগা নেই বা বড় কোনো অঙ্গের মধ্যেও যায় নাই, মাংসের মধ্যে আছে, তখন আমরা সিদ্ধান্ত নিই যে এটা আমরা গুলিটা বের করব। তখন আনুষঙ্গিক কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় ওটি রিলেটেড। পরীক্ষা রিপোর্ট ভালো থাকার পরে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা অপারেশন করব। সেই প্রেক্ষিতে গতকাল আমরা এটা অপারেশন করি এবং অপারেশনের সময় খুব সুন্দরভাবেই আমরা গুলিটাকে নিয়ে আসি এবং গুলি কিন্তু একটা স্যাক বা থলি বা ক্যাপসুল ওই রকম একটা থলির মধ্যে ছিল। ওই থলিটাকেও আমরা নিয়ে আসি। এখন একটু ইনফেকশন হয়ে গেছিল, পুজের মতো পাইছিলাম, এই জন্য আমরা প্রাথমিকভাবে সেলাই না দিয়ে আমরা ড্রেসিং করতেছি। আশা করা যায় 3-4 দিন ড্রেসিং এর পরে আমরা সেলাই দিয়ে রোগীকে 7 দিনের মধ্যে বাসায় পাঠিয়ে দিতে পারবো। পরবর্তীতে আশা করি কোনো ধরনের শারীরিক সমস্যা হবে না।